শুরু আমরা বিএনপির পক্ষ থেকে একটি বক্তব্য আজকে দেওয়া হচ্ছে, আমি সেটি উল্লেখ করতে চাই। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, যারা সারাক্ষণ সততা, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং ইনসাফের বয়ান তৈরি করেন, তারাই যদি নির্বাচনে মাঠে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেন তাহলে সেটি অত্যন্ত লজ্জাজনক। এ বিষয়ে খোদ ওই দলীয় প্রধানের আসন ঢাকা 15-তে তার জন্য দাঁড়িপাল্লার ভোট চাইতে দলটির অন্যতম শীর্ষ আইনজীবী নেতা যেভাবে প্রকাশ্যে টাকা দিয়েছেন এবং ভোট কেনার চেষ্টা করেছেন, সেই ভিডিও ইতিমধ্যে দেশব্যাপী ভাইরাল হয়ে তুমুল সমালোচনার জন্ম দিয়েছেন। তিনি বলেন যে দলটি প্রতিনিয়ত দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তারাই যদি ভোটের মাঠে দুর্নীতির মাধ্যমে টাকা ছড়িয়ে দলীয় প্রধানের আসনসহ দেশব্যাপী এভাবেই জনগণের ভোট কিনতে চায়, তাহলে এর চেয়ে বড় দ্বিচারিতা ও নৈতিকতার লঙ্ঘন আর কি হতে পারে। যদিও তিনি এই ঘটনার পরে ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন এই ঘটনায়। গতকালকের এটি খুব আলোচিত একটা বিষয়। প্রথমত, মানুষ মানুষকে সহযোগিতা করে সামর্থ্য অনুযায়ী আমরা সবাই করি এবং সেই অনুযায়ী তিনি করতেই পারেন। একজন মানুষের সাথে দেখা হলো, তার অভাবের কথা শুনলেন, তাকে 1000 টাকা দিলেন, অথবা তার সামর্থ্য যদি থাকে 50,000, 5 লাখ টাকা দিলেন, এটি তিনি দিতেই পারেন। কিন্তু যখন তার হাতে লিফলেট দেখা গেছে নির্বাচনী প্রচারের মধ্যে, এটি ওই ব্যারিস্টার সাহেব না হয়ে একজন ডক্টর সাহেবও যদি হতেন, তার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য হতো। আপনি যখন নির্বাচনী প্রচারটা চালাচ্ছেন এবং একটা প্রতীক হাতে আপনার আছে, আমি দেখতে পাচ্ছি আপনি একটা পক্ষের প্রতিনিধিত্ব করছেন সেখানে, তারপর আপনি যে কায়দায় হাতের মধ্যে 1000 টাকা গুজে দিচ্ছেন, সঙ্গত কারণে যে কোনো মানুষ এর মধ্য দিয়ে তিনি তার আগ পর্যন্ত তার ভাবনাটা যাই থাকুক না কেন, তিনি কিছুটা হলেও প্রভাবিত হবেন এবং এটি নির্বাচনী আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আমাদের এখানে অনেক মানুষ নানাভাবে সহযোগিতা করে, আমাদের প্রত্যেকেরই কতগুলোই আছে, তবে যেহেতু তিনি নির্বাচনী প্রচারণায় ছিলেন, সুতরাং এটিকে আপনাকে ভোট কেনা, টাকা দিয়ে ভোট কেনার যে সংস্কৃতি, তার সাথে আপনাকে মিলাতেই হবে। আপনি যত ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করেন না কেন, এটিকে আলাদা করার সুযোগ নেই। ওই কারণে আপনি একজন মানুষকে ডেকে এনে, গরিব মানুষ, তাকে হোটেল নিয়ে খাওয়াতে পারেন ওনার সাধ্য অনুযায়ী। আমি শুনেছি উনি নানা সময় এই যে শাহবাগে চিকা মারার জন্য 6 লাখ টাকা দিয়েছেন, এটিও আমি শুনেছি। যদিও এই জায়গাগুলোতে আমাদের দেয়াল লেখানের যে অভিজ্ঞতাগুলো, তাতে এত টাকা লাগার কথা না, তারপরেও তিনি সহযোগিতা করেছেন। সব মানুষ তো অতটা উদার হয় না, কেউ কেউ উদার হয়, সহযোগিতাটা করেন। তিনি ওই কাজটা করতে পারতেন, কিন্তু যেহেতু তার হাতে একটা প্রচারণার মধ্যে তিনি ছিলেন, লিফলেটিং করছিলেন এবং একটা রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা করার পর যখন তিনি টাকাটা গুজে দিয়েছেন, স্বাভাবিকভাবে ধরে নিতে হবে যে তিনি ওই ব্যক্তিকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। ওই ব্যক্তি ওইখানকার ভোটার কিনা এটি নিয়েও প্রশ্ন থাকতে পারে যে তিনি ভোটার কিনা, কিন্তু যেহেতু আপনি নির্বাচনী প্রচারের মধ্যে এই কাজটি করেছেন, স্বাভাবিকভাবে এটি নিয়ে প্রশ্ন উঠবে। জি।